সিলেটের হাওরের ধারে ছোট্ট কাঁচা ঘর। সেখানে থাকত বিধবা মা রহিমা আর তার 2 সন্তান, 6 বছরের ছেলে রতন আর 8 বছরের মেয়ে রুমা। কোনো মতে চলছিল তাদের জীবন। এরই মাঝে বর্ষা এসে গেছে। ঘরের টিনে বৃষ্টির শব্দ যেন ঢোল বাজাচ্ছে। মা রুমা, গরুকে ঘাস দে তো। আচ্ছা মা। রহিমা ছিলেন এক সাহসী নারী। সংসারের কাজকর্ম তো চলছেই, তার সঙ্গে ছিল সন্তানদের পড়ালেখা চালানো। ভালোই কাটছিল দিন। তবে একদিন, রুমা, এই রুমা, জি বড়বাবু। তোর মাকে ডাক দে তো। আম্মা, বড়বাবু এসেছেন। সালাম বাবু, আপনি হঠাৎ? বসুন বসুন। না না, বসার সময় নেই আমার। তোমার স্বামী মারা গেছে আজ 2 বছর হলো বলে কি ভুলে গেছো? সে মরার আগে আমার কাছ থেকে 50,000 টাকা ঋণ নিয়েছিল, কিন্তু মরার পরে টাকার কথা না কেউ বলল, না কোনো আশ্বাস পেলাম। বাবু সাহেব, আমি একজন সাধারণ মহিলা মাত্র। না খাই না কামাই, 50,000 টাকা আমি কোথায় পাব? আপনি দয়া করে এসব ভুলে যান। বললেই হলো, টাকা দিতেই হবে। আমি তোমাকে 3 দিনের সময় দিচ্ছি, এর ভেতরেই আমার টাকা ফেরত দিতে হবে। এমনিতেই সংসারের খরচ, তার উপর 50,000 টাকার কথা শুনে রহিমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। না না, এভাবে বসে থাকলে তো হবে না। কিছু না কিছু একটা করতেই হবে। কাল বরং একবার চেষ্টা করব। পরের দিন রহিমা কিছু একটা করার সিদ্ধান্ত নিল, কিন্তু বৃষ্টি যেন থামছেই না। 2 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঝড় এবং বৃষ্টির জন্য না রহিমা পারল ঘর থেকে বের হতে, না পারল টাকা জোগাড় করতে। সময়ও শেষ হয়ে গেল। অবশেষে জমিদারের আবির্ভাব ঘটল। কি, আমার টাকার ব্যবস্থা হয়েছে নাকি? বাবু, কিভাবে টাকা দিই বলেন তো? আজ 5 দিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছে, ঘর থেকেই তো বের হওয়া মুশকিল। আজকের দিনটা একটু হলেও ভালো আছে। জমিদার যখন কথা বলছিল, তখন তার চোখ যায় ঘরের গরুর দিকে। কাজ মনে হয় হয়ে গেছে। সে কিছু না বলে গোয়াল ঘর থেকে গরুটাকে নিয়ে চলে যায়। রহিমার শেষ সম্বল গরুটাকেও জমিদার ছিনিয়ে নিল। এটাই তো সম্বল ছিল আমার, তাও ছিনিয়ে নিলে বিধাতা। এখন আমার ঘর সংসার কিভাবে চলবে? হায় হায়। দিন কাটছিল, বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না। এদিকে রহিমার জমানো সব টাকাও শেষ হয়ে যাচ্ছে। ওদিকে জমিদার গরু নেওয়ার কয়েকদিন পর, সাহেব, গরুটা তো এলো আজ অনেক দিন, না খায় ঘাস, না খায় পানি, এভাবে তো এটা মারা যাবে। কি, আজ শালার ব্যাটাকে দেখাচ্ছি মজা। কথাটি শুনে জমিদার উঠে রাগে একটা চাবুক নিয়ে গরুটাকে অযথা মারধর করতে লাগল। গাভীটি অনেক কষ্ট পেল। জমিদার ভুলে গিয়েছিল যে ওপরওয়ালা নামেরও কিছু আছে। তাই সেই দিন রাতে ঘটল একটি অদ্ভুত ঘটনা। জমিদার যখন ঘুমাচ্ছিল, তখন সেখানে একটি পরী এলো এবং তাকে একটি ব্যাঙে রূপান্তরিত করে ফেলল। এটাই হলো তোর শাস্তি। তুই মানুষের ওপর যে অত্যাচার করেছিস, তার জন্য তোকে এই শাস্তিই পেতে হবে। রহিমার গাভী দৌড়ে তার বাড়ির দিকে ছুটল। রহিমা ও তার সন্তানরা গাভীটিকে ফিরত পেল। আর ওই দিকে জমিদার যেন রহস্যময়ভাবে কোথায় হারিয়ে গেল।
সবাই বলল এটা ভূতের কাজ, আর আমি বললাম এটা গাভীর অভিশাপ।